A problem from particle dynamics. এখানে দেখো বলছে কি যে if a particle moves in a straight line and the distance s from a fixed point at any time t is given by s, this is equal to half vt, where v is the velocity as usual, it is given at time t. Then acceleration will be, four options are given: proportional to s, proportional to v, inversely proportional to t and constant. ওকে, তো দেখো এই প্রবলেমটা আমরা আমি একটু জাস্ট রং ওয়েতে মানে কিভাবে আমরা অ্যাটেম্প করতে পারি, মানে কিভাবে আমরা ভুল করতে পারি সেটা আমি প্রথমে বলছি, তারপর আমরা রাইট ওয়েতে যাচ্ছি। তো দেখো আমরা কি করব, নর্মালি যেটা করি যে এই যে এস আমাকে যখনই বলছে যে অ্যাক্সিলারেশনের কথাতে যেতে হবে, তাহলে আমার দেওয়া আছে কি হাফ ভিটি। তো এখান থেকে আমরা কি করব, ডিএস ডিটি, দিস ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভি প্লাস টি ডিভি ডিটি। ক্লিয়ার? তো এবার এই যে ডিএস ডিটি, দিস মিন্স ভি, আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2v, দিস ইজ ইকুয়াল টু ভি প্লাস টি ডিভি ডিটি। Clear? So t into acceleration, this means f or a, maybe a, and this is 2v minus v. So এখান থেকে দেখো f, this is equal to v by t. তো v by t, এবার এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি যে f proportional to v and f proportional to 1 by t. বাট দেখো এইরকম ভাবে যদি কনক্লুশন করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আনসার আছে প্রপোর্শনাল টু ভি, এটাও কারেক্ট। আমাদের আনসার আছে এফ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, এটাও কারেক্ট। তার মানে দুটোই কারেক্ট রেজাল্ট পেয়ে যাচ্ছি। এবার যদি আবার দেখো এরকম করি যে ভি এর ভি, এই যে ভি এখান থেকে আমরা যদি ফাইন্ড আউট করি ভি, দিস ইজ ইকুয়াল টু 2s বাই টি। সো আমরা দেখো এখানে বসে দিচ্ছি 2s বাই টি স্কয়ার। তার মানে এখান থেকে আমরা দেখো আরো দুটো অপশন পেয়ে গেলাম, f proportional to s and f proportional to 1 by t square। তার মানে দেখো ইনভার্সলি প্রপোর্শনাল নয়, ইনভার্সলি আমরা বলতে পারছি যে স্কয়ার অফ টি, স্কয়ার অফ টাইম, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ টাইম, এটাও হতে পারে, বা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স অর ডিসপ্লেসমেন্ট, এটাও হতে পারে। তো এই যে প্রসেসটা দেখালাম, এটা কিন্তু আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার জন্য কিন্তু একবারেই রং প্রসেস। এরকম করে কিন্তু কখনোই করা যাবে না, মানে এরকম হলে তো সব অপশনগুলোই কারেক্ট হয়ে যাবে, নাকি? তাহলে এখানে কাজটা কি করবো আমরা, দেখো খুব সিম্পল, এস দিস ইজ ইকুয়াল টু হাফ ভিটি। ক্লিয়ার? তো এবার এই যে ভিটি, দিস ইজ ইকুয়াল টু 2s। ওকে, এবার দেখো v means কি, v means আমরা তো জানি ds dt, this is the velocity, and we put the value of ds dt into t, this is equal to 2s. Okay, so we get ds by s, this is equal to 2 dt by t, and now integrate both sides, and here we take a integrating constant which is log c, and we get log s, this is equal to 2 log t plus log c, and get the result s, this is equal to c t square. Okay, এটা আমি ডাইরেক্টলি লিখে দিলাম। এবার দেখো আমরা তো যেতে চাইছি অ্যাক্সিলারেশন কি করে পাবো, আমরা প্রথমেই করছি ds dt, this is equal to 2ct, and then d2s by dt2, this is equal to 2c. তো d2s by dt2 এটাই তো অ্যাক্সিলারেশন, d2s by dt2, this is acceleration, and this is 2c, and which must be constant. ওকে, ভেরি সিম্পল প্রবলেম। কিন্তু দেখো আমরা বেশিরভাগই কিভাবে ট্রাই করছি, এইভাবে ট্রাই করছি, আর আমরা কিন্তু ভুল আনসার অপশন দিয়ে দিচ্ছি। মানে আমাদের কিন্তু সমস্ত রকম ফর্ম তৈরি করা আছে, প্রপোর্শনাল টু ভি করা আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু টি করা আছে, প্রপোর্শনাল টু এস করা আছে, আমরা ভাবতে পারবো না যে কনস্ট্যান্ট হতে পারে। ঠিক আছে, ব্যাস, তাহলে খুব সহজেই দেখো আমরা খুব সহজ ট্রিক, আমরা সহজ প্রসেস একটা পেয়ে গেলাম পার্টিকেল ডাইনামিক্সের জন্য। ঠিক আছে, তাহলে এরকম সহজ ট্রিক্স পেতে গেলে অবশ্যই
ফলো করো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।